আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো যে আমার ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্যই সবচেয়ে বেশি ক্লাস গেছে। তবে আগামীকাল কিন্তু জিওগ্রাফি পরীক্ষা নয়, পরীক্ষা হচ্ছে ফিজিক্স আর নিউট্রিশনের। এই ফিজিক্স নিয়ে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষাতে বেশ তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তারই প্রেক্ষিতে বেশ কয়েকটি কথা তোমাদের কাছে বলবো। আগের বারের পরীক্ষার প্রেক্ষিতটা একটু অন্যরকম ছিল। আগের বার মানে থার্ড সেমিস্টারের পরীক্ষায় তোমরা প্রশ্নপত্র পড়ার জন্য বাড়তি সময় পাওনি এই নিয়ে, এবং একটা যে কোশ্চেন পেপার সেটা এতটাই লেংদি, 3টে ভাষার এক একটা প্রশ্ন 3টে ভাষাতে গেছে এমসিকিউ প্যাটার্নে, তাই অপশনগুলো এই মিলিয়ে 52 পেজেস 52 পাতার কোশ্চেন ছিল এমসিকিউ প্যাটার্ন বলে। সময়টা 1 ঘন্টা 15 মিনিট, যেটা সময়টা নিতান্তই কম, প্রশ্ন পড়ার সময় ছিল না। এ নিয়ে অনেকেই জানা কোশ্চেনও ছেড়ে আসতে বাধ্য হয়েছ। সবচেয়ে যেটা প্যাথেটিক, অন্যান্য সাবজেক্টে হয়তো ভালো নম্বর পেয়েছো, কিন্তু ফিজিক্সে সাপ্লি এসে গেছে, মানে এরকম ঘটনাও হয়েছে। তাই এই ফিজিক্স এবং নিউট্রিশন প্রসঙ্গে বেশ কিছু কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। প্রথমত বলি যে পরীক্ষা নিয়ে একটা টেনশন, ভয়, ভীতি সমস্ত কিছুই থাকবে। তবে থার্ড সেমিস্টারের ফিজিক্সের যে তোমাদের ভাবনা, সেটাকে প্রথমেই বলবো তোমরা একদম দূরে সরিয়ে রাখো। অনেকেই টেনশন করছো, আবার যেটা আমাকে বিভিন্ন ভিডিওসের কমেন্টে এসেও বলছো যে ফিজিক্সে কি আমাদের আগের বারের মতো আবারও হবে। দেখো, এরকমটা কোনো ব্যাপার নয়। মানছি তোমরা কম সময় পেয়েছো, পড়ার সময় পাওনি, সিলেবাস শেষ করা যায়নি, এই নিয়ে সংসদ সভাপতির অবশ্য সেরকম কোনো বক্তব্য নেই। তিনি বলছেন যে হ্যাঁ, এইচএস যেমন এগিয়েছে মাধ্যমিকও তো এগিয়েছে। অ্যাকচুয়ালি মাধ্যমিকের জন্য ছেলেমেয়েরা কিন্তু অলরেডি প্রিপেয়ার, সেই প্রিপারেশনের সুযোগটা ফোর্থ সেমিস্টারে ছিল না। কারণ ফোর্থ সেমিস্টারের আগে থার্ড সেমিস্টার যেটা দিতে হয়েছে, তারপরেই তো সবাই ফোর্থ সেমিস্টারের সিলেবাস দেখবে এবং পড়তে শুরু করবে। তার জন্য মাঝে মাত্র 3.5 মাস সময় পেয়েছে। ক্লাস যেটা স্কুলে গিয়ে ক্লাস, সেটা তো 1 মাস সময় পেয়েছে। এই সমস্ত কথাগুলো আগের ভিডিওতে বলেছি, তবুও পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি জানিয়ে যেতে চাই। সেটা হচ্ছে, আজকে যেটা করবে, প্রথমত নতুন কিছু পড়ার চেষ্টা করবে না। যেগুলো পড়ে রেখেছো সেগুলো হালকা করে রিভিশন দাও। বিশেষ করে ফর্মুলা, ডেরিভেশন বা গুরুত্বপূর্ণ যে নিউমেরিক্যাল টাইপ প্রশ্নগুলো আছে, সেগুলো একটু চোখ বুলিয়ে নাও। দ্বিতীয়ত বলবো, পরীক্ষার হলে সময় ম্যানেজমেন্ট একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এমনও হতে পারে সময়ের কারণে তুমি জানা প্রশ্ন ছেড়ে আসতে বাধ্য হচ্ছ। তাই প্রথমেই প্রশ্নপত্রটা হাতে পেয়ে 2-3 মিনিটে ভালো করে প্রশ্নপত্র পড়ার বাড়তি সময় পাচ্ছ। প্রথম 1 মিনিট একদম কোশ্চেন সিলেকশন করবে না, তারপরে 3-4 মিনিটের মধ্যে কিন্তু শুধু প্রশ্ন পড়া নয়, কোন প্রশ্নের উত্তর করবে সেটাও কিন্তু সিলেক্ট করে নেবে। এই যে প্রশ্ন সিলেকশন হয়ে গেল, এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং সময়ও বাঁচবে। 3 নম্বর বলি, যদি কোনো প্রশ্ন তোমার কঠিন লাগে, তাহলে সেই প্রশ্নে আটকে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে পরবর্তী প্রশ্নে। এইটাতে একটা দাগ দিয়ে রাখবে, যাতে পরে ওই মার্কটা দেখে তুমি আবার ফিরে এসে দেখতে পারো যে ওটা তুমি পারছো কিনা। চতুর্থত বলি, লেখার প্রেজেন্টেশনটা একদম পরিষ্কার রাখবে। এবারে তো লং অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রেজেন্টেশন সুন্দর হবে। ডায়াগ্রাম হলে কিসের ডায়াগ্রাম তার লেভেল দেবে, স্টেপ দেখাবে, আর ইউনিট লিখতে ভুলবে না। এইগুলোই অনেক সময় বেশি বেশি করে নম্বর তুলে আনে। আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শান্ত থাকবে। একটা পরীক্ষা দিয়েই তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে এরকম নয়। তুমি যেটা পরিশ্রম করেছো, পরিশ্রমের ফল নিশ্চয়ই তুমি পাবে। সেই তোমার পরিশ্রমের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। আজকে একদম ভালোভাবে খাবে, পর্যাপ্ত ঘুমাবে। পরীক্ষার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, এগুলো সুন্দর করে গুছিয়ে ব্যাগে ভরে রাখবে। এবং তোমার যেটা পেন বা পেন্সিল, ইরেজার, স্কেল সমস্ত কিন্তু একটা ব্যাগে গুছিয়ে রাখবে, যাতে ওইগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে ভুল না হয়। শেষে আবারও বলবো, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, তোমরা পারবে, অবশ্যই পারবে। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও।